সে দোতলায় ঠাকুর ঘরে ওর মা পুজো দিচ্ছে। এখন ও শিখেছে ওর মা গোপাল পুজো দেবে, আর ও চুরি করে করে সব খেয়ে চলে আসে জানেন। কালকে কালকে ইয়ে করেছে, ওর মা চিড়ে দিয়েছে গোপালকে সন্ধ্যাবেলা, চিড়ে কলা আমটাম দিয়ে সব দিয়েছে। ওর মা দোতলায় গোপাল সেবা করে নিচে এসছে যে গোপাল খাক, তার মধ্যে গিয়ে নিচেও পুজোটা দেওয়া হয়ে যাবে। নিচে পুজো দিয়ে উঠতে উঠতে গিয়ে দেখে 5 মিনিটের ব্যাপার, দোকানে সন্ধ্যা দিতে আর কতক্ষণ লাগে। 5 মিনিটের মধ্যে ও মা গিয়ে দেখে ও খেয়ে পুরো কমপ্লিট করে রেখে দিয়েছে। এরকম অবস্থা। তো মা আজকে দুপুরবেলা আবার যেই ফল টল নিয়ে পুজো দিতে যাচ্ছে, মা দেখছে ও মার আগে ও উঠে যাচ্ছে। যেই বকা দিয়েছে কিছুক্ষণ নিচে ছিল, তারপর যেই দেখছে যে না মা অনেকক্ষণ আগে বলে গেছে, এখন আমি উপরে গিয়ে দেখি ও মার পাশে চুপটি করে শুয়ে আছে, মানে এখন অপেক্ষা করছে তুমি পুজো দাও তারপরে আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। আর যেহেতু ও একতলায় নেই, তাই আমার রাজা বেটা একটু শান্তিতে ঘুমাচ্ছে। নাহলে তো ও কোনো সময় এরকম করে ঘুমাতে পারে না। যদি একটু ঘুমায় এসে পেটের মধ্যে কামড়ে দেবে, এই মুখটা ধরে কামড়ে দেবে, হাতগুলো টেনে নিয়ে নেবে। আমার বাবাটার এই 4 মাস ধরে ঘুম নেই, 4 মাস না ওই 3-3.5 মাস ধরে ঘুম নেই, শুধু মারে বুনুটা। তাই এখন একটু রিল্যাক্স হয়ে আমি ঘুমিয়ে নিই বাপু। আরে বাবা আমার রাজা বেটা, ঘুমাও। মাথা টিপে দেবো? আমার বাবাকে কালকের থেকে টিপু পরানো হয়নি, সেই পরশু দিন দিয়ে শ্যাম্পু করা হয়েছে, তারপর দিয়ে আর টিপুই পরানো হয়নি। কালকে একবার ভাবলাম বলবো, আমি যেহেতু বড় করে টিপু পরাই, তো মা আর বোন বারণ করে বড় করে পড়াতে, ছোট্ট করে বলে আমার কিউটিশনারে ছোট্ট করে পরিয়ে দিবি। তাই ওদেরকে বলি তোমরাই পড়াবে। তো কালকে রাত্রিরে একবার পড়াতে গেছিলো, তারপর বলছে থাক কালকে স্নান করবে, স্নান করিয়ে তারপর ভালো করে পরিয়ে দেবো। তো আজকে আবার স্নান করেছে, এখনও পড়ানো হয়নি। মা পুজো দিয়ে আসবে, তারপরে ওনাকে সাজুগুজু করাবে। হে চু চু চু। ওর যদি এখন গায়ে হাত বুলিয়ে দিতাম, ও যে কী আরাম পেত। যেইটুকু টাইম বুনো দোতলায় আছে তুমি ঘুমায় নাও, বুনো আসলেই হয়েছে। বলবি উলি বাবা আমার মা এরকম করে ঘুমাচ্ছে, খপাট। আলে বাবা না, আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে তুমি ঘুমাও। ওরে বাবা দেখছেন দেখছেন দেখছেন, ওর মুখটা ফলো করেন। আচ্ছা তুমি ঘুমাও বাবা।